বলছি আসবে, এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকে আমি ক্লাস 12-এর বাংলা একটি অংশ, আমার বাংলার একটি অংশ হচ্ছে ছাতির বদলে হাতি, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। তো 2025-এ এখান থেকে একটি প্রশ্ন আসবে, যে প্রশ্নটি আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। এই প্রশ্নটিকেই 2-3 ভাবে করে। সেই প্রশ্ন কিভাবে করে আমার ভিডিওটা শোনো, আমি লাস্টে প্রশ্নগুলো তোমাদেরকে করে দিচ্ছি। তো চেংম্যান বলে এক ব্যক্তি হাটে খুচরো বিক্রেতা। তো হাটে যে খুচরো দ্রব্যগুলো বিক্রি করেন, সেই দ্রব্যগুলো ফুরিয়ে গেলে তিনি তার হাটে যে দ্রব্যগুলো বিক্রি করেন সেই দ্রব্যগুলি পাইকারি হিসেবে আনেন হালুয়াঘাট থেকে। তো সেই দ্রব্যগুলো ফুরিয়ে গেলে চেংম্যান যান হালুয়াঘাট থেকে দ্রব্য আনতে, যেখান থেকে তিনি ওই খুচরো দ্রব্যগুলো কেনেন। তো যখন দ্রব্য কিনে ফিরছেন, নিজের গ্রামে প্রবেশ করছেন, তো গ্রামের শুরুতে মনমোহন বাবু একজন মহাজনের বাড়ি পড়ে। তো সেই সময় যখন দ্রব্য কিনে চেংম্যান বাড়ি ফিরছেন, মনমোহন বাবুর বাড়ির সামনে এসছেন, তখন বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হলে মনমোহন বাবুর বাড়ির সামনে একটি ছই মানে কি একটি মাচার মতো করা ছিল, সেখানে গিয়ে চেংম্যান আশ্রয় নেন। তো আশ্রয় নিলে মনমোহন বাবু ঘর থেকে একটি কলকাতা থেকে সদ্য কিনে আনা ছাতা চেংম্যানকে দেন। চেংম্যান ছাতাটি নিতে আপত্তি করে। তো আপত্তি জানালেও মনমোহন বাবু বলেন যে আপনি ভিজে গেলে যায় আসে না, চেংম্যানকে বলছেন, কিন্তু আপনার দ্রব্য ভিজে গেলে দ্রব্যগুলো নষ্ট হয়ে যাবে। তখন চেংম্যান বাধ্য হয়ে ছাতাটি নিয়ে নেন এবং সেই ছাতা নিয়ে বাড়ি চলে যান। তো প্রতিদিনের মতো চেংম্যান হাটে দ্রব্য বিক্রি করেন। সেই হাটে মনমোহন বাবুও যান, কিন্তু চেংম্যান যেখানে দ্রব্য বিক্রি করেন হাটে বসে, মনমোহন বাবু সেই হাটে চেংম্যানের দোকানের সামনে গেলে ব্যস্ত ভাব দেখিয়ে বেরিয়ে যান। তো যখন ব্যস্ত ভাব দেখিয়ে বেরিয়ে যান, চেংম্যান মনমোহন বাবুকে ডাক দেন, কিন্তু শুনেও না শোনার ভান করে মনমোহন বাবু সেখান থেকে বেরিয়ে যান। বেশ কয়েকদিন এটা চলার পরে মনমোহন বাবু অনিচ্ছাকৃতভাবে দোকানের সামনে দিয়ে বেরিয়ে যান, শোনার মাঝে না শোনার ভান করেন। তখন চেংম্যান ভাবেন যে মহাজনদের ব্যাপার, একটা ছাতা তাদের কাছে কিছুই নয়। তো চেংম্যানও চুপ করে থেকে যান। 1 বছর পরে মনমোহন বাবু লাল খাতা বার করেন। লাল খাতা বার করে তার বরকন দাসদেরকে নিয়ে, বরকন দাস মানে কি এই মনমোহন বাবুর সঙ্গীরা, তো লাল খাতা বার করে সঙ্গীদেরকে নিয়ে চেংম্যানের বাড়িতে হাজির হন। তখন চেংম্যানকে বলে, কিরে তোর টিকিটাও তো দেখা যায় না, তুই তো ডুমুরের ফুল হয়ে গিয়েছিস। যখন মনমোহন বাবু এই কথা বলেন চেংম্যানকে, কিন্তু চেংম্যান ভাবেন যে হাটে তো প্রত্যেক দিনই দেখা হয়, কিন্তু আজকে এই কথা বলছেন কেন? তখন চেংম্যানের বুঝতে অসুবিধা হলো না যে ইঁদুর যেমন কলে পড়ে তেমনই আমি কলে পড়েছি। তো লাল খাতা দেখে মনমোহন বাবু চেংম্যানকে বলেন যে ছাতার 1 বছরের সুদ বাবদ 1000 টাকা হয়েছে। এই কথা শুনে চেংম্যানের মাথায় আকাশ যেন ভেঙে পড়ল। এখান থেকে আমি বলেছিলাম যে এই প্রশ্নটাকে অনেকভাবে করে। যেমন তার মাথায় আকাশ ভেঙে পড়ল, কার মাথায়, কেন আকাশ ভেঙে পড়ল? এই চেংম্যান অত্যন্ত দরিদ্র লোক। তো তার পক্ষে একটি ছাতার দাম 1000 টাকা একটা হাতি কেনার সমান। তো যখন চেংম্যান শুনলেন যে ছাতির দাম 1 বছরের সুদ বাবদ 1000 টাকা, তো এই কথা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তো কেন আকাশ ভেঙে পড়লো? কেন কি দরিদ্র লোকের পক্ষে একটি ছাতার 1 বছরের সুদ 1000 টাকা দেওয়া সম্ভব নয়। এই হচ্ছে
একটাই প্রশ্ন এখান থেকে আসলে এই প্রশ্নটাই আসবে, কিন্তু এই প্রশ্নটাকে অনেকভাবে করতে পারি। যেমন ইঁদুর যেমন কলে পড়েছে তেমন আমি কলে পড়েছি, এটা কে ভেবেছিল এবং কেন ভেবেছিল। তাহলে প্রথম থেকে লাস্ট অব্দি লিখলে এই উত্তরটা হয়ে যায়। আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা, তো এই ঘটনাটি কি তা বিবৃতি করো, এইভাবে এই প্রশ্নটি দিতে পারি। চেংম্যানের চোখ যেন কপালে উঠল, কোন কথাটা, এইভাবে প্রশ্নটা দেবে। চেংম্যানের চোখ যেন কপালে উঠল কথাটি শুনে, তো কোন কথাটি? এই যে আজকে মনমোহন বাবু বলছে যে তোকে দেখাই যায় না, তোর তুই ডুমুরের ফুল হয়ে গেছিস, তো এই কথা শুনে কিন্তু চেংম্যান ভাবে যে প্রত্যেক দিন তো হাটে যান, কিন্তু আজকে বলছে দেখতে পান না। তখনই চেংম্যান বুঝে গিয়েছিলেন যে ইঁদুর যেমন জাতাকলে পড়ে তেমন আমি জাতাকলে পড়েছি। এইভাবে একটা প্রশ্ন দিতে পারি। চোখ কপালে উঠলো, আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনাটি কি বিবৃতি করো, বা তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কার মাথায়, কেন আকাশ ভেঙে পড়ছিল? তো চেংম্যানের মাথায়। এইরকম 4 ভাবে প্রশ্নটি দিতে পারি। যেমন আমি এবার প্রথম থেকে বলে দিয়েছি প্রশ্ন কিভাবে আসতে পারে। ইঁদুর যেমন জাতাকলে পড়ে আমিও জাতাকলের মধ্যে পড়েছি, কে কেন এই কথা ভেবেছিলেন? আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনাটি কি বিবৃতি দাও। চেংম্যানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কেন চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়েছিল? বা এই প্রশ্নটি কি করতে পারে যে চেংম্যানের চোখ কপালে উঠল। তো এই 4টি প্রশ্ন, উত্তর একটাই। তো এখান থেকে যদি আসে ছাতির বদলে হাতি থেকে, তাহলে এই প্রশ্নটি আসবে। আমার উপর ভরসা রাখতে পারো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। এবং 2025-এ যে পরীক্ষা, সেই পরীক্ষার যে কোশ্চিনসগুলো, পুরো কোশ্চিনস আমি তোমাদের সামনে আনবো। এখন আমার লেখা চলছে, তো সম্পূর্ণ হলে আমি সময় মতো সেই ভিডিওতে আমার দেয়া থাকবে, তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে নোটগুলো অনায়াসে পাবে। এবং নোটগুলো 2025-এর জন্য খুব ইম্পর্টেন্ট।